بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله العظيم আমি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলাম। যদি কেউ সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের চক্রান্ত এবং দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। অপর একটি বর্ণনায় পাওয়া যায়, যদি কেউ নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে কিয়ামতের দিন তিনি যে স্থানে অবস্থান করবেন সেই অবস্থান থেকে মক্কা পর্যন্ত একটি নূরের রাস্তা তৈরি করে দেওয়া হবে। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে যদি কেউ প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে পরের শুক্রবার অর্থাৎ মাঝখানের এক সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ রহমতে রাখেন এবং তার গুনাহসমূহ মাফ করে দেন। সূরা কাহাফের আরেকটি ফজিলত হলো, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে বললেন যে হে রাসূল, আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করি তখন আমাকে মেঘমালা বেষ্টিত করে রাখে, আমাকে ছায়া দেয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ নিদর্শন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে সূরা কাহাফ কতটা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য, বিশেষ করে প্রতি শুক্রবার জুমার দিন।